নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে 3টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই 3টি বিজ্ঞপ্তি, যেখানে আপনাদের ডেপুটি ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন পোস্টের লাস্ট ডেট কত এবং কবে থেকে স্টার্ট হচ্ছে। এটি অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, আপনারা কোথা থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, এবং আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। তো আপনাদের কাছে সবার আগে সেই খবরটি পৌঁছে যাবে, তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি হচ্ছে mscwb.org। ঠিক আছে, তো বন্ধুরা এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসগুলি চেক আউট করে নিতে পারবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে, যেখানে দেখতে পাবেন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশন রয়েছে। এখানে ভিউ মোড়ে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো ভিউ মোড়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, যেখানে দেখতে পাবেন যে 3টি নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1। ঠিক আছে, তো বন্ধুরা এই 3টি অ্যাডভার্টাইজমেন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। যেখানে একটিতে হচ্ছে ফুড সেফটি অফিসার পোস্টের জন্য রিকোয়ারমেন্ট করা হচ্ছে, একটিতে হচ্ছে ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য রিকোয়ারমেন্ট করা হচ্ছে, আর একটিতে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো আন্ডার কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন 3টি নোটিফিকেশনে বলে আছে যে আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, তো বন্ধুরা এই 3টি নোটিফিকেশনই আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই 3টি নোটিফিকেশনে প্রথম যে নোটিফিকেশনটি সেটি দেখতে পাচ্ছেন এখানে, ডেপুটি ম্যানেজার পোস্টে 3টি ভ্যাকান্সি রয়েছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে সেকেন্ড যে নোটিফিকেশন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে 21টি ভ্যাকান্সি রয়েছে, এবং ফুড সেফটি অফিসার পোস্টে 6টি ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, কারণ এই 3টি নোটিফিকেশনই আমরা আলোচনা করব, এবং লাস্টে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কোথা থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2 2022 প্রকাশিত হয়েছে 17/3/2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর তরফ থেকে। ঠিক আছে, এখানে পোস্টের নেম হচ্ছে ডেপুটি ম্যানেজার। এখানে ভ্যাকান্সি রয়েছে 3টি, যেখানে জেনারেলদের 2টি এবং শিডিউল কাস্টের 1টি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের পে স্কেল রয়েছে এখানে লেভেল 16। ঠিক আছে, অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এ ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। তো বন্ধুরা আপনাদের কাছে যে কোনো একটি ডিগ্রি থাকলেই হবে, যেমন গ্র্যাজুয়েশন পাস কিংবা এমএ পাস কিংবা অন্যান্য যে কোনো একটি ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপরে আপনাদের বয়সের কথা বলা হয়েছে এখানে, এজ নট মোর দ্যান 37। তো 37 বছরের বেশি হলে আপনাদের হবে না, আপনাদের বয়স কিন্তু 1 জানুয়ারি অফ দ্য ইয়ার থেকে ধরা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2022 থেকে ধরা হবে, যেখানে আপনাদের 37 বছরের বেশি হলে হবে না, 37 বছরের নিচে 18 থেকে 37 বছর পর্যন্ত যারা রয়েছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলে দেওয়া আছে একটা কথা, দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইট যেটি আমি এখানে রয়েছিলাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটি আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট হচ্ছে 21/3/2022 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, এবং আপনাদের লাস্ট ডেট একটু নিচের দিকে দিয়ে রয়েছে। প্রত্যেকটি নোটিফিকেশনে আপনাদের এখানে লাস্ট ডেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি লাস্ট ডেট হচ্ছে বলা হয়েছে 16/4/2022 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ আপনাদের কিছু পেমেন্ট কাটাতে হবে এখানে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য, যেখানে দেখতে পাচ্ছেন যে বলেছে ওবিসি জেনারেল যারা রয়েছেন তাদের 50 টাকা করে কাটবে, এবং তার সঙ্গে প্রসেসিং চার্জ কাটবে 50 টাকা, অর্থাৎ আপনাদের এখানে 150 টাকা কাটবে, এবং তার সঙ্গে প্রসেসিং চার্জ কাটবে 50 টাকা। ঠিক আছে, আর এসসি এসটি যারা রয়েছেন তাদের হচ্ছে শুধুমাত্র 50 টাকা প্রসেসিং চার্জ কাটবে। ঠিক আছে, তো বন্ধুরা এটি লাস্টে কাটবে, আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন তারপরে লাস্টে কাটবে এখানে। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আমি একটু পরে দেখে দিচ্ছি। চলুন এখন আমরা চলে যাব পরবর্তী যে
নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনে। তো বন্ধুরা তার আগে আরেকটু বিষয় আমরা বলে রাখি এখানে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেবাস এখানে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। আপনাদের সিলেবাস কি কি রয়েছে এখানে সম্পূর্ণ বলা রয়েছে, আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার দেখে নেবেন, ঠিক আছে। তো পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটি এটি প্রকাশিত হয়েছে 14/3/2022 তারিখে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 14/3/2022 তারিখে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, সেম ওইটির মতো, আগের নোটিফিকেশনের মতো। এখানে আপনাদের 17/3/2022 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, এবং আপনাদের লাস্ট ডেট হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি করার লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 13/4/2022 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা চলুন দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট ভ্যাকান্সি রয়েছে 21টি। এখানে অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জেনারেল 4টি, তারপরে এসসি 2টি, তারপরে এসটি 2টি, ওবিসি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, দেখে নেবেন। তো এখানে আপনাদের পে স্কেল রয়েছে 6, ঠিক আছে। এখানে আপনাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখেন, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আপনাদেরকে, অর্থাৎ এইচএস পাস হয়ে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনাদের 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী আপনাদের 40 বছরের নিচে বয়স হতে হবে, অর্থাৎ 40 বছর বয়স হলেও আপনারা করতে পারবেন, তার থেকে বেশি যেন বয়স না হয়, 18 থেকে 40 বছর, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, আর কিছু দরকার নেই, এগুলি থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমরা চলে যাব, যেখানে আপনারা নোটিফিকেশনটি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাস এখানেও বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। কি কি সিলেবাস রয়েছে আপনারা দেখে নেবেন এটি সিলেবাসটি। তো বন্ধুরা এই পরবর্তী নোটিফিকেশনটি চলুন আমরা দেখে নিই। পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3, এটি 17/3/2022 তারিখে পাবলিক হয়েছে। এটির স্টার্ট ডেট, অর্থাৎ আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, 21/3/2022, অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এবং আপনাদের লাস্ট ডেটটা দেখে নিই চলুন, সবকা লাস্টের দিকে আছে, এখানে দেখতে পাচ্ছেন 16/4/2022 হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। তো বন্ধুরা এই পোস্টটির নাম হচ্ছে ফুড সেফটি অফিসার। এখানে আপনাদের 6টি ভ্যাকান্সি রয়েছে, আপনাদের পে স্কেল হচ্ছে লেভেল 11, দেখতে পাচ্ছেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু হাই চাওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন, যে দেখতে পাচ্ছেন ফুড টেকনোলজি ওর ডায়েরি টেকনোলজি ওর বায়ো টেকনোলজি, ঠিক আছে, এই সবগুলি আপনাদের থাকতে হবে। সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশন রিকোয়ার্ড আন্ডার এফএসসি রুল 2011। তো এই অনুযায়ী আপনাদের এখানে বলা হয়েছে, সবকিছু দেখে নেবেন এখান থেকে। তো যারা যারা এখানে আপনারা আছে এই কোয়ালিফিকেশন গুলি, তারা এটাতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা সেম একই পদ্ধতি, এখানে আপনাদের সিলেবাস দিয়ে দিয়েছে ওই আগে দুটি নোটিফিকেশনের মতো। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, ঠিক, অ্যাপ্লিকেশন ফিস মানে আপনাদের রিটার্ন করা হবে না একবার অ্যাপ্লিকেশন করলে, সেটা বলা রয়েছে, নো রিফান্ডেবল, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন সেম আপনাদের এখানে চার্জ কাটবে 150 টাকা, সঙ্গে প্রসেসিং ফিস কাটবে 50 টাকা, এসসি এসটি হয়ে থাকলে শুধুমাত্র 50 টাকা কাটবে, ঠিক আছে বন্ধুরা। তো সিলেবাস সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো চলুন এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেটি বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে, ঠিক। তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে যাবেন আপনারা। অ্যাপ্লাই অনলাইন অপশনে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনগোয়িং রিকোয়ারমেন্ট। এখানে 3টি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারই এখানে দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে পোস্ট অফ ডেপুটি ম্যানেজার, আর এখানে পোস্ট অফ ফুড সেফটি অফিসার। তো বন্ধুরা যেটাতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটাতে আপনারা ক্লিক করবেন, তো সেটা অ্যাপ্লিকেশন করবেন। আর যারা 2টি কিংবা 3টিতে অ্যাপ্লিকেশন করবেন তারাও করতে পারবেন, প্রথমে একটিতে করবেন, তারপরে আবার ব্যাক এসে আবার আরেকটিতে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা প্রথমটি গিয়ে দেখি। তো 3টির মধ্যে যেটি আপনারা ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে। এখানে আপনাদের ইনফরমেশন, অ্যাপ্লিকেশন, তারপরে হাউ টু অ্যাপ্লাই, সমস্ত কিছু এখানে পিডিএফ এর মাধ্যমে দিয়ে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি বুঝতে না পারেন, এখানে হাউ টু অ্যাপ্লাই এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই পিডিএফ এ আপনাদের বলে দেওয়া রয়েছে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন একবারে পুরো ছবির মাধ্যমে দিয়ে দেওয়া রয়েছে এখানে, যে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা যেমন এই পেজটায় আমরা ছিলাম একটু আগে, দেখতে পাচ্ছেন এই যে সেম এই পেজটিতে আসার পথে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে, তারপর এইরকম একটি ইন্টারফেস আসবে। চলুন দেখে নিই। এখানে অ্যাপ্লাই অনলাইন
এবং এটাই ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এলো। এই ইন্টারফেসটি আসার পরে এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে যাদের অ্যাকাউন্ট মানে অলরেডি রয়েছে আগে থেকে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদের একটি অ্যাকাউন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবেন। এই যে সাইন আপ অপশনে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা এখানে মোবাইল নাম্বার কিংবা ইমেল দিয়ে করতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে করলে পরে আপনাদের এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দেবেন, তাহলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছে এখানে আপনাদের পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্লিক করার পরে আপনারা তৈরি করার পরে আপনারা চলে আসবেন এখানে লগ ইন অপশনে এসে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসাবেন এবং তারপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার একটি অপশন রয়েছে যেখানে আপনারা যে পদের জন্য দরখাস্ত করছেন সেটি আবার সিলেক্ট করতে হবে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তো এটি সিলেক্ট করে নেবেন। তো পুরো বাংলাতে দিয়ে দেওয়া রয়েছে ফর্মটি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনাদের ঠিকানা দিতে হবে, তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে মাধ্যমিকের শংসাপত্র অনুযায়ী আপনাদের নাম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে মায়ের নাম, তারপরে পিতার নাম, সমস্ত কিছু দিয়ে দিবেন এখানে। তারপর দিয়ে দেওয়ার পরে পরবর্তী পেজে আসবেন যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা কোন কাজ সেটি দেবেন, সেগুলি জন্ম তারিখ, পুরো সিম্পল পদ্ধতি, সেজন্য আমি আর করে দেখাচ্ছি না, এটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলি স্বামীর, যদি আপনারা মহিলা হন, বিবাহিত হন, এখানে স্বামীর সম্পূর্ণ নাম এখানে দিতে হবে, আর যদি বিবাহিত না হন তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এগুলি ফিল আপ করবেন, তারপরে যদি জন্ম তারিখটি আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, প্রার্থীর মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বার একটি দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, পরীক্ষার নাম এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আপনারা যে যা করে থাকবেন সেটি এখানে দিয়ে এই করে নেবেন। ঠিক আছে, এখানে তারপরে আপনাদের এগুলি করে নেবেন, প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হলে এখানে করে নেবেন আপনারা প্রতিবন্ধী অপশনটি। তো বয়স এখানে দেখতে পাচ্ছেন, তারপরে মোবাইল নাম্বারটি আরেকবার দিতে হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা আবার আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে, করার পরে আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের ইমেল আইডি ইত্যাদি আপনাদের দিতে হবে এখানে। এগুলি আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটি আসার পরে আপনারা ইউজ করে পরবর্তী পেজে চলে যাবেন, যেখানে হচ্ছে আপনাদের সম্পূর্ণ ঠিকানা সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর আপনাদের যেগুলি আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন একটা ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে আপনাদের। ছবিটা হচ্ছে আপনাদের 3.5 ইন্টু 3.5 বাই মানে 3.5 বাই 4.5 ছবি লাগবে আপনাদের। ঠিক আছে, তো আপনাদের ছবি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 5 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। স্থান আপনারা দিয়ে দিবেন যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন সেই স্থানটি, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ছবি এবং সিগনেচার এই দুটি করতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা ছবি এবং সিগনেচারের সাইজ অর্থাৎ 3.5 বাই 4.5 কিভাবে করবেন, তারপরে সাইজটা কিভাবে কমাবেন অর্থাৎ 10 কেবি থেকে 50 কেবির মাধ্যমে মধ্যে কিভাবে করবেন সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। কারো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আপনাদেরকে নেক্সট করতে হবে। তো তারপরে এরকম সব ইন্টারফেস আসবে। হ্যাঁ, তারপরে আপনাদের লাস্ট এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখাবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনে আপনারা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে পে অ্যান্ড সাবমিট করে দেবেন। এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন কিংবা অফলাইন করতে পারেন। তো অনলাইন করলে অনলাইন অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন কত টাকা কাটবে এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এটা করার পরে পে অ্যান্ড সাবমিট করবেন, ইয়েস করবেন। এগুলি আসার পরে আপনারা যেটা থেকে পেমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড কিংবা নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে মেক পেমেন্টটি করবেন, এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, তারপরে আপনার সিভিভি অর্থাৎ কার্ডের এটিএম কার্ডের উল্টো দিকে যে নাম্বারটি থাকে সেটি হচ্ছে সিভিভি, সেটি বসাবেন। আপনার যে কার্ড থেকে পেমেন্ট করছেন সেই কার্ডের হোল্ডারের নেমটি এখানে দেবেন। ঠিক আছে, তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখাবে আপনাদের। তারপরে এইরকম একটি ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছেন ইওর ফর্ম সিরিয়াল নাম্বার, আপনাদের ফর্ম সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু প্রিন্ট। তো এটি প্রিন্ট করার জন্য এখানে আপনাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এটি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা
সমস্ত কিছু দেখতে পারবেন। তো আপনারা এটি প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে? আর বন্ধুরা, কারো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি হবে, এরকম সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমাদের কাছে, আপনার চাকরির আপডেট আর কি সবসময় আমি তৈরি করি, তো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী নতুন একটি চাকরির খবর নিয়ে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।